আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা রাখি অনেক ভালো আছো। তোমাদের গণিত বইয়ের 97 পৃষ্ঠা থেকে আজকে আমরা এই একক কাজটি আমরা আজকে করব। তোমরা দেখতে পাচ্ছ 97 পৃষ্ঠার প্রত্যেকে নিজ নিজ খাতায়, অর্থাৎ তোমরা যারা যারা আছো তারা ক্লাসের প্রত্যেকে, অর্থাৎ শ্রেণীতে যারা যারা আছো, শ্রেণীতে থাকাকালীন সময় অথবা তোমরা বাসায়ও করতে পারো। এটা তোমরা মূলত বাসায় করবে। তোমাদের স্যার বা তোমাদের শিক্ষক, শ্রেণী শিক্ষক, উনি তোমাকে বাসায় হয়তো বা এই কাজটা দিতে পারে। তো এখানে লেখা আছে যে প্রত্যেকে নিজ নিজ খাতায় বিভিন্ন আকারের 5টি সমকোণী ত্রিভুজ আঁকো। ত্রিভুজগুলোর নিচে 1 নম্বর ত্রিভুজ, তারপর হচ্ছে 2 নম্বর ত্রিভুজ, 5 নম্বর ত্রিভুজ নাম দিতে হবে। তো এরপর ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বাহুর বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। বলছে বর্গক্ষেত্র অঙ্কন করো। অতপর এখানে বলা হচ্ছে যে ত্রিভুজের বাহুগুলো মেপে ছক 5.1 পূরণ করো। 5টি ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল পরিমাপ করে ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 5.1 অর্ধাটা ছকটা এখানে দেওয়া আছে। তো ত্রিভুজের নম্বরটা এখানে তোমাকে লিখতে হবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। অর্থাৎ তুমি যে ত্রিভুজগুলো আঁকবে তার মধ্যে 1 নম্বর ত্রিভুজটা এখানে হবে, 2 নম্বর ত্রিভুজটা ভূমি, উচ্চতা, অতিভুজ, এইভাবে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলো এখানে তোমাকে মেপে মেপে লিখতে হবে, বা তুমি কত মিটার দিয়েছো তার উপর ডিপেন্ড করবে। এখানে দেখতে পাচ্ছ যে একটি আমরা এই যে ত্রিভুজ, এই যে সমকোণ ত্রিভুজটা ভিতরে দেখতে পাচ্ছ, আর এটার বাহুর উপর অঙ্কিত, এর বাহুর উপর অর্থাৎ এই বাহুটার উপর অঙ্কিত একটা বর্গক্ষেত্র আছে, আবার এই বাহুটার উপর এখানে একটা অঙ্কিত বর্গক্ষেত্র আছে, এইখানে আবার একটা অঙ্কিত বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। আবার এখানে এটা মনে করি আমরা ত্রিভুজ নম্বর 1, ত্রিভুজ নম্বর 1, এখানে আমরা ত্রিভুজ নম্বর 1 দিলাম। এরপরে আমরা এখানে দেখো আরেকটি ত্রিভুজ এঁকে রেখেছি। তো এখানে এই ত্রিভুজের বাহুর উপর এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এটা একটা সমকোণী ত্রিভুজ। তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ হতে হবে। তা আমি এখানে নাম দিয়ে ফেলি ত্রিভুজ নম্বর 2, ত্রিভুজ নম্বর 2, ত্রিভুজ নম্বর 2। এরপর আরেকটি ত্রিভুজ আমি এঁকে রেখেছি, দেখতে পাচ্ছ এই যে সমকোণী ত্রিভুজের উপরে এখানে এই বাহুতে এই বর্গক্ষেত্রটি আর এই বাহুর উপরে এই বর্গক্ষেত্রটি অঙ্কন করে রেখেছি আমি। এরপরে এই বাহুটার উপরে সমকোণী ত্রিভুজের 3টা বাহু তোমরা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার উপরে আবার এই বাহুটা। তো আমি এখানে লিখলাম যে ত্রিভুজ নম্বর 3। এরপরে দেখো তোমাদের আরেকটা ত্রিভুজ আমি এঁকে রেখেছি, দেখতে পাচ্ছ এই সমকোণী ত্রিভুজটা, এই যে ভিতরে দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের উপরে এই বাহুটার উপর বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটি আঁকা হয়েছে, আমি এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপরে এই বাহুটার উপর আবার এই বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে, আবার এই বাহুটার উপরে এই বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে। তো সুতরাং তোমরা দেখতে পেয়েছো টোটাল 4টি ত্রিভুজ আঁকা হয়েছে। তো আমি এটার নাম দিলাম ত্রিভুজ নম্বর 4। ত্রিভুজ নম্বর 4। তো আশা রাখি বুঝতে পেরেছো তোমরা, ত্রিভুজ নম্বর 4। তো আশা রাখি ক্লিয়ার হয়েছ তোমরা। এখন আমরা আরেকটি ত্রিভুজ যুক্ত সমকোণী ত্রিভুজের বাহু সংযুক্ত বর্গক্ষেত্র আঁকব। তো এরপরে আমরা আরেকটি ত্রিভুজ এঁকে রেখেছি, দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ত্রিভুজ নম্বর 5। ত্রিভুজ নম্বর 5। সুতরাং তোমরা বুঝতে পেরেছো এখন, আশা রাখি ত্রিভুজ নম্বর 5। তো এই ত্রিভুজ নম্বর 5-এ আমরা দেখতে পাচ্ছি এই যে এই বড় বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য, অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা √41 একক দিয়েছি, অর্থাৎ এটা
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি রুট 41 একক, তার মানে অতিভুজ হচ্ছে এটা হচ্ছে ত্রিভুজের অতিভুজ। ত্রিভুজটা যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছ, সমকোণী ত্রিভুজটার এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা হচ্ছে রুট 41 একক আমরা নিয়েছি। তোমরা ইচ্ছা করলে তোমাদের মতো করে তোমরা নিতে পারবা। তো এখানে ভূমি নিয়েছি আমরা হচ্ছে 5 একক, আর হচ্ছে উচ্চতা নিয়েছি 4 একক। অর্থাৎ কোণ হবে আমাদের এই কোণটা হবে আমাদের কোণ। এটাকে সমকোণ ধরে আমাদেরকে দেখতে হবে ত্রিভুজের সমকোণ কোণটা। ত্রিভুজের সমকোণ বলতে আমরা বুঝি 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। সমকোণ যেটা হবে সেটাই হচ্ছে, সেটার উপরেরটা হচ্ছে উচ্চতা আর নিচের হচ্ছে ভূমি। এটা তোমরা সবাই মোটামুটি জানো। তো এরপরে আমরা 1 নম্বর চিত্রটাতে দেখি কী 1 নম্বর চিত্রটার 1 নম্বর ত্রিভুজের এখানে দৈর্ঘ্য রয়েছে 12 একক। অর্থাৎ হচ্ছে এই ত্রিভুজটার ভূমিটা হচ্ছে এটা, এই যে ভূমিটা হচ্ছে তোমার 12 একক, অর্থাৎ 12 একক। আর হচ্ছে অতিভুজ হচ্ছে 13 একক, আর উচ্চতা হচ্ছে 5 একক। তো এই বাহুটার উপরে একটি বর্গক্ষেত্র আঁকা হয়েছে। এটা যেহেতু 12 একক, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 একক। আচ্ছা, এই উচ্চতার উপরে যেই বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে সেই বর্গক্ষেত্রটার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 একক, এবং অন্য বাহুগুলোরও যেহেতু এটি একটি বর্গক্ষেত্র, প্রত্যেকটি একটি বর্গক্ষেত্র, তো এই বর্গক্ষেত্র প্রত্যেকটাই হচ্ছে কি একই বাহুর একই পরিমাপের হবে। তো উচ্চতা যদি 5 মিটারের হয়, 5 এককের হয়, তাহলে এটাও 5 একক, এটাও 5 একক, এটাও 5 একক। তো এরপরে আমরা এই অতিভুজের উপরে যেই বর্গক্ষেত্রটি আঁকা হয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে 13 একক, অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে 13 একক, অর্থাৎ 13 একক। তো 13 একক, এটা যদি হয় 13 একক, তাহলে এটাও 13 একক, এটাও, এই বাহুটাও 13 একক, এই বাহুটাও 13 একক। তো এটা হচ্ছে ত্রিভুজ নম্বর 1। এবার ত্রিভুজ নম্বর 2-এ দেখতে পাচ্ছ যে এখানে তোমার হচ্ছে এই ভূমি, উচ্চতা, এই যে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, অর্থাৎ আমরা এটাকে কোণ ধরবো, এটাকে সমকোণ ধরে, সমকোণ তো এটাই, এটা তো আর হবে না, এটাই হবে। তোমরা তো বুঝো সমকোণটা হচ্ছে কি সোজাসুজি খাড়াখাড়ি আর ভূমির উপরে হবে, খাড়া ভূমির উপরে হবে। তো 3 একক হচ্ছে এর উচ্চতা, আর হচ্ছে 5 একক হচ্ছে অতিভুজ, 5 একক হচ্ছে অতিভুজ, আর 4 একক হচ্ছে ভূমি, 4 একক হচ্ছে ভূমি। সুতরাং এই ত্রিভুজ নম্বর 2-এ আমাদের এটা প্রকাশ পেল। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ত্রিভুজ নম্বর 3। ত্রিভুজ নম্বরে হচ্ছে কি এখানে দেখা আছে যে এখানে ত্রিভুজের সমকোণ হচ্ছে এটা, সমকোণ ত্রিভুজটার, আর এখানে হচ্ছে এটার ভূমি, এটার উচ্চতা, এই ত্রিভুজটার উচ্চতাটা হচ্ছে এটা। এই উচ্চতার উপরে আমাদের এই বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে। অর্থাৎ এটা যদি 1 একক হয়, তাহলে এটাও 1 একক, এটাও 1 একক, এটাও 1 একক। তো এরপরে আমাদের পরবর্তী যেটা ভূমির উপর যে বর্গক্ষেত্রটি আঁকা হয়েছে সেটার এটাও 1 একক, এটাও 1 একক, এটাও 1 একক, এটাও 1 একক। এরপরে হচ্ছে √2 একক। অতিভুজ হচ্ছে এটা, অতিভুজ √2 একক। তো এটা হচ্ছে ত্রিভুজ নম্বর 3-এর বিষয়টা। এরপর ত্রিভুজ নম্বর 4-এ যে বিষয়টি বলা হচ্ছে, ত্রিভুজ নম্বর 4-এ বলা হয়েছে 3 একক, উচ্চতা হচ্ছে 3 একক, আর অতিভুজ হচ্ছে √13 একক, আর 2 একক হচ্ছে ভূমি। তো এটা তোমরা বুঝতে পারছো আশা রাখি। তো এখন আমরা ছকের কাজগুলো আমরা করব। প্রথম ত্রিভুজটিতে তোমরা দেখতে পাচ্ছ এই বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 12 একক। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? 12 একক, অর্থাৎ 12 একক। তো 12 একক যদি হয়, তাহলে আমরা ত্রিভুজ নম্বর 1-এর ঘরে 1 দিব, আর ভূমির ঘরে 12 বসাবো। উচ্চতা কথা বলছে তোমরা দেখতে পেয়েছো, উচ্চতা হচ্ছে তোমার 5 একক, আর অতিভুজ হচ্ছে 13 একক। তো আমরা ছকে বসাবো। ছকে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 5 একক, আর অতিভুজ হচ্ছে 13 একক। তো এখন আমাদের ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটার ভূমিটা নিশ্চয়ই হচ্ছে, ভূমি কত? 12 এর হোল স্কয়ার করলে, অর্থাৎ 12 এর বর্গ করবা, 12 এর বর্গ করলে ক্যালকুলেটর দেখবা 12 এর হোল স্কয়ার বলতে এইভাবে, বর্গক্ষেত্রটা আমরা জানি, এই যে বর্গক্ষেত্রটা 12 এর স্কয়ার বলতে 12 গুণ 12, এই হচ্ছে এইখানে, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সবগুলোর হোল স্কয়ার করে এখানে সংখ্যাগুলো লিখবে। তো 12 এর হোল স্কয়ার করলে কত হয়? 144, অর্থাৎ 144।
4। আচ্ছা, তারপর হচ্ছে 144, এরপরে উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। উচ্চতার উপর অঙ্কিত উচ্চতা কত এখানে 5, তাহলে 5-এর স্কোয়ার করলে কত হয় 25। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? অতিভুজটা কত এখানে? অতিভুজটা হচ্ছে 13 ক্ষেত্রফল করলে কত হচ্ছে? 13 ক্ষেত্রফল করলে হয় 169, অর্থাৎ 169। ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে এই যে 25 আর হচ্ছে 169, 25 আর 169 যোগ করলে দেখবি যে 144 হচ্ছে, অর্থাৎ 144 হচ্ছে। অর্থাৎ তাহলে আমরা এটা লিখতে পারি 169 প্লাস হচ্ছে 25 সমান 144 প্লাস হচ্ছে 25 সমান হচ্ছে 169। তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছো আশা রাখি। এরপরে আমরা দ্বিতীয় ত্রিভুজে চলে যাব। দ্বিতীয় ত্রিভুজটিতে আমরা এখানে 2 নম্বর দিয়ে নিই। দ্বিতীয় ত্রিভুজটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে উচ্চতা হচ্ছে 3 একক, আর অতিভুজ হচ্ছে 5 একক, আর ভূমি হচ্ছে 4 একক। তাহলে আমরা এখন এই ঘরে এগুলো বসাই। উচ্চতা ভূমি কত এখানে? ভূমি হচ্ছে 4 একক, 4 দিলাম। উচ্চতা হচ্ছে 3 একক, আর অতিভুজ হচ্ছে 5 একক। তো এখন 4-এর স্কোয়ার করলে কত হয় এখানে? 16। 4 স্কোয়ার করলে কত হয়? 16। তারপর হচ্ছে তোমার 4 স্কোয়ার করলে হয় 16। তাহলে আর এটা হচ্ছে ভূমি কত? 4, আর উচ্চতা হচ্ছে 3 স্কোয়ার করলে 9। 3 স্কোয়ার করলে কত হয়? 9। তারপর হচ্ছে 5 অতিভুজের উপর হোল স্কোয়ার। অতিভুজ কত এখানে? 5-এর স্কোয়ার করলে 25। তো আমরা দেখতে পাবো যে 16 প্লাস 9 এই দুটো যোগ করলে 25 হয়। 16 প্লাস 9 সমান হচ্ছে 25। তো আশা রাখি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে 3 নম্বর চিত্রটি, 3 নম্বর ত্রিভুজটি। 3 নম্বর ত্রিভুজে তোমরা দেখতে পাবে যে এখানে বলা আছে যে এই ত্রিভুজটির ভূমি হচ্ছে 1 একক, আর অতিভুজ হচ্ছে √2 একক, আর উচ্চতা হচ্ছে 1 একক। তো আমরা এগুলো বসিয়ে নেব এখনই। 3 নম্বর চিত্রে প্রথমে বলা আছে ভূমি কত? ভূমি হচ্ছে 1 একক, উচ্চতা হচ্ছে 1 একক, তারপরে অতিভুজ হচ্ছে √2 একক। তাহলে 1-এর স্কোয়ার করলে তো আমরা জানি যে 1-এর স্কোয়ার করলে কত হয়? 1-এর স্কোয়ার করলে 1, √2-এর স্কোয়ার করলে শুধু 2। √2-এর স্কোয়ার করলে শুধু 2 কীভাবে হয় সেটা আমি একটু তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, √2-এর স্কোয়ার করলে √2-এর স্কোয়ার, তার মানে হচ্ছে √2-এর বর্গ। √2-এর বর্গ করলে স্কোয়ার রুট কাটা যায়, থাকে হচ্ছে শুধু 2। তো আশা রাখি বুঝতে পেরেছ। এরপরে আমরা এখানে 2 লিখলাম। এখন দেখতে পাচ্ছ এই দুইটা যোগ করলে 2 আর 1 যোগ করলে কত হয়? বা 1 যোগ করলে কত হয়? 2 হয়। 1 যোগ করলে কত হয়? 2 হয়। 1 প্লাস 1 সমান হচ্ছে 2। তো এই বিষয়টাও বুঝতে পেরেছ ইনশাল্লাহ, আশা রাখি। তো এরপর 4 নম্বর চিত্রে 4 নম্বর ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ত্রিভুজের উচ্চতা রয়েছে 3 একক, এবং অতিভুজ রয়েছে √13 একক, এবং ভূমি রয়েছে 2 একক। তো ভূমি যেহেতু 2 একক রয়েছে, সেহেতু আমরা এখন এগুলো লিখে ফেলব। তো এখানে লিখে ফেলি। 4 নম্বর চিত্রে প্রথমে ভূমি আছে কত এখানে? ভূমি বললাম হচ্ছে 2 একক, আর উচ্চতা হচ্ছে 3 একক, আর হচ্ছে ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে √13 একক, অতিভুজ হচ্ছে √13 একক। তো এখন আমরা এটাকে বর্গ করব। 2-এর স্কোয়ার করলে কত হবে? 2-এর স্কোয়ার করলে 4 হবে। তারপরে 3 স্কোয়ার করলে 9 হবে। তারপর হচ্ছে √13 স্কোয়ার করলে 13 হবে। ঠিক আমরা √2-এর স্কোয়ার করলে যেভাবে 2 পেয়েছি, √13 স্কোয়ার করলেও আমরা সেভাবেই একইভাবে আমরা 13 পাবো। তো এই দুটা যোগ করলে 9 আর 4 যোগ করলে হচ্ছে 13 হয়। 4 প্লাস 9 সমান হচ্ছে কত? 13। তো এরপরে আমরা 5 নম্বর চিত্রটিতে 5 নম্বর ত্রিভুজে আমরা দেখব
5 নম্বর ত্রিভুজে দেখতে পাচ্ছ তোমরা এখানে ভূমি, এখানে অতিভুজ হয়েছে √41 একক, আর ভূমি হয়েছে 5 একক, আর উচ্চতা হচ্ছে 4 একক। তো এখানে ত্রিভুজ নম্বর 5-এর এই বিষয়টি আমরা একটু লিখে ফেলি। 5 নম্বরে ভূমি রয়েছে 5 একক, আর উচ্চতা রয়েছে 4 একক, আর হচ্ছে অতিভুজ হচ্ছে √41 একক। তোমরা ইচ্ছা করলে তোমাদের মতানুসারে তোমরা যে কোনো একটা মাপ এখানে নিতে পারো। তা আমি আমার মতো করে আমি নিয়েছি, তোমরা তোমাদের মতো করে তোমরা নিতে পারবা। 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। তারপরে হচ্ছে 4-এর স্কোয়ার করলে 16। তারপরে হচ্ছে √41 হোল স্কোয়ার করলে শুধু 41, অর্থাৎ √41-এর স্কোয়ার করলে হয় 41। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার স্কোয়ার কেন করব? কারণ এখানে প্রত্যেকটা ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফল থাকলেই আমরা স্কোয়ারিং করব। তাহলে এখানে 25 আর 16 যোগ করলে 25 + 16 = 41। তো আশা রাখি বুঝতে পেরেছো তোমরা। সম্পূর্ণ ভিডিওটি তোমরা যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা, তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওতে লাইক দিবে এবং শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্টস করতে ভুলবে না। তো যারা অবশ্যই নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।